পরিকল্পনা করছে সেটাও স্পষ্ট হতে শুরু করেছে। পাশাপাশি হিজবুল্লাহ ব্যাপকভাবে দখলদার দেশটির ভেতরে হামলা করেছে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে, পাকিস্তানের প্রসঙ্গে থাকবে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুটাই করি পাকিস্তানকে দিয়ে, যেহেতু আপনারা অনেকেই পাকিস্তানের খবর জানতে চেয়েছিলেন। প্রসঙ্গটা হলো যে পাকিস্তান আসলে কি করছে এই মুহূর্তে। একদিকে আফগানিস্তান চলছে ভারতের প্রেসক্রিপশনে, অন্যদিকে আসিম মনির সরকার চলছে মার্কিন প্রেসক্রিপশনে। দুটো মুসলিম দেশ তাদের ট্র্যাক থেকে আলাদা হয়ে অন্যের দাবিদারি করছে, অন্যের জুতা পলিশ করা শুরু করে দিয়েছে। একদিকে ভারত যেভাবে চাইছে, তালেবান সরকার সেভাবেই পাকিস্তানের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। আবার যখন আমেরিকা আফগানিস্তানে একটি বেস চাইল, আফগান যখন বা তালেবান সরকার যখন না বলে দিল, এরপর থেকে পাকিস্তানকে দিয়ে আফগানকে অস্থিতিশীল করার কাজটি করছে আমেরিকা। এমনটি দাবি করছে মধ্যপ্রাচ্যের বা আমাদের এশিয়া বা উপমহাদেশের গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীরা। পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? গত একদিন আগে হঠাৎ করে আফগানিস্তানের কাবুলে একটি রিহ্যাব সেন্টার, যেখানে মাদক নিরাময় কেন্দ্র বলা হয় যেটাকে, সেখানে একটি এয়ার স্ট্রাইক হলো। পাকিস্তানের এয়ারফোর্স একটি বড়সড় অ্যাটাক করে। সেই অ্যাটাকে 400 জন মারা গেছে। কল্পনা করতে পারেন, শবে কদরের রাতে, রোজার মাসে পাকিস্তানের মতো একটি মুসলিম দেশ আফগানিস্তানের একটি রিহ্যাবে মাদক নিরাময় কেন্দ্রে অ্যাটাক চালিয়ে প্রায় 400 জনকে মেরে ফেলেছে। পুরো পৃথিবী এই ঘটনায় অবাক হয়ে গেছে। এখানে দুটো তথ্য এসে পাকিস্তান বলছে এটা তারা করেনি। প্রথমে তারা বলেছে এয়ার স্ট্রাইক করেছে তারা, সেটি হলো অস্ত্রের ডিপুতে। আফগানিস্তানে যারা সন্ত্রাসী, যারা আত্মঘাতী হামলা করে, তাদের অস্ত্র কারখানায় হামলা হয়েছে। পরক্ষণে যখন জানা গেল যে এটি রিহাবে হামলা হয়েছে এবং নিরপরাধ মানুষগুলো মারা গেছে, তখন পাকিস্তান বলছে এই হামলাটি তারা করেনি, এটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। আই ডোন্ট নো। বিষয়টা হলো যে এই ঘটনাটির কারণ কি, কিভাবে কি ঘটলো, এটা নিয়ে এখন বিশদ আলোচনা হবে এবং পাকিস্তান এখন পর্যন্ত এটার জন্য দায়ী বলা চলে। এই রিহ্যাব সেন্টারটি প্রায় 16 সাল পর্যন্ত, 2016 পর্যন্ত এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে, অর্থাৎ তখন আফগানিস্তান মার্কিনীদের দখলে ছিল। এরপর 17 থেকে এটা আমেরিকাই রিহ্যাব সেন্টার বানায়, মাদক নিরাময় কেন্দ্র বানায়। এরপর 21-এর দিকে যখন তালেবানরা ক্ষমতায় আসে, তখন এটাকে রিহ্যাব হিসেবেই রাখা হয়। কিন্তু 16 পর্যন্ত এই ঘাঁটিটি আমেরিকা অস্ত্রের ঘাঁটি হিসেবেই রাখে। তো তথ্যের এখানে ভুল থাকতে পারে। কি হলো? পরক্ষণে হয়তো পাকিস্তান বুঝতে পেরেছে তারা নিরপরাধ মানুষ মেরেছে, তাই তারা এখন অস্বীকার করছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি ভুল তথ্যের আলোকে এতগুলো মানুষের জীবন নেয়ার অধিকার রাখে? এটা পাকিস্তানকে অবশ্যই জবাব দিতে হবে। আরেকদিকে আফগানিস্তান ভারতের প্রেসক্রিপশনে চলে, তারা পাকিস্তানের মধ্যে যে তাদের যে তেহরিকে তালিবান ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এটাও বন্ধ করা জরুরি। অর্থাৎ দুটো মুসলিম দেশ ভিন্ন ট্র্যাকে চলে গেছে, দুটো পরাশক্তি বা দখলদারদের হাতে তারা এখন কি বলবো নিজেকে বেঁধে রেখেছে, একটা আমেরিকা, একটা ভারতের কাছে। এখান থেকে মুসলমানদেরকে বেরিয়ে আসা খুব জরুরি। দর্শক, আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির, যিনি ডানহাত বলে খ্যাত ছিলেন এবং সুপ্রিম কাউন্সিলের অন্যতম ব্যক্তি, আলী লারিজানি শহীদ হয়েছেন। এই খবরটি ইরান অবশেষে স্বীকার করেছে। শুধু তাই নয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর যে স্পেশাল ফোর্স